হ্যাঁ, কারণ বশত আমি না রাখতে পারি বা না রাখতে পারলাম, আল্লাহ রাব্বুল আলামিন আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে 31শে মার্চ, পবিত্র ঈদুল ফিতর। বিশ্বের সকল মুসলমান ভাইদেরকে ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। তো এখন সকাল বাজে 7টা 25। আমাদের এখানে ঈদের জামাত শুরু হবে সকাল 10টায়। তো ঘুম থেকে উঠছি, ফজরের নামাজ পড়লাম। নামাজ পড়ে বাইরে একটু ঘোরাঘোরা করছি। এটি হচ্ছে আমাদের বাড়ির পাশে রাস্তা এবং এদিকে আমাদের বাড়ি। তো আজকে ঈদের দিনের সকালবেলার ভিউ এটা। তো আবহাওয়াটা অনেক ঠান্ডা আছে। আশা করি আজকে হয়তো বেশি গরম পড়বে না। দেখতে পাচ্ছেন হালকা হালকা কুয়াশা আছে সকালবেলা। তো ঈদের দিন সকাল কার কিভাবে শুরু হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি গরু কাটার সবকে হয়ে গেছে। আমি গিয়ে কিছু পেলাম না। সকালবেলায় এই মেয়েটি কিছুক্ষণ আগে দেখলাম আমি যে টিকটকে ডান্স করছে। এখনো ডান্স করছে না, আমাকে দেখে আর ডান্স করছে না। এদিকে আসা, তোমার হাতে কি? হ্যাঁ, কি এগুলা? তুমি কি রান্না করো? ভাত? হ্যাঁ, তুমি কি ভাত রান্না করো? তাহলে গোস্ত কোথায়? তা আমাকে দাওয়াত দিবা না কেন? আমাকে দাওয়াত দাও। আজকে ঈদ না? হ্যাঁ, ঈদের দিন দাওয়াত দেওয়া লাগবে না? তো চলো নামাজ পড়ে আসি, মসজিদে যাই, নামাজ পড়ে আসি। তো এখন বাজে 9টা 52, আর 8 মিনিট সময় আছে ঈদের নামাজ আদায় করার। তো আমরা এখন মসজিদে যাচ্ছি। যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো, শাওয়ালের 6টা রোজা রাখলো,
তো শাওয়ালের 6টা রোজা কেমন কেমন একদম রোজা রাখলে এই সোয়াব, শাওয়ালের 6টা রোজা রাখলে এই সোয়াব। রাখার পাশাপাশি কঠিন ভাষায় বলেন, যারা রাখে না তাদেরকে গাল ধরে ইসলাম থেকে বের করে দাও। আল্লাহর নবীর এই সামান্য কথাটা অনেক কঠোর। সাধারণত গার ধরার ব্যাপারটা অপমানের জন্য, যারা কারণ তারা রোজা ভঙ্গ করেছে, রোজা রাখে নাই। এখন কথা হইল, আমার যদি দু একটা রোজা ভেঙে থাকে, আমার যদি রোজা কোনো কারণবশত আমি না রাখতে পারি বা না রাখতে পারলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। এখন নামাজের কয়েকটা বিষয়ে কথা বলব। এটা আল্লাহ বলে এটা তারা করে বলেছে, এরকম হয়ে থাকে বিভিন্ন কথাবার্তা বন্ধ করে থাকি, অথচ সম্পূর্ণভাবে এরকম কথা বলা নিষেধ। ঈদের খুঁটো যখন চলে, জুমার নামাজের খুঁটো যখন চলে, তখন সকল প্রকার কথাবার্তা বলা সম্পূর্ণভাবে নিষেধ। আল্লাহ আমাদের অনেকের বাবা নাই, মা নাই, আত্মীয় স্বজন নাই, শ্বশুর শাশুড়ি নাই, বাবা নাই, আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ সকলকে কবরকে তুমি দূর করা পরিপূর্ণ করে দাও। আল্লাহ বিশেষ করে অনেকে তার দাদার জন্য, অনেকে তার বাবার জন্য, মায়ের জন্য দোয়া করেছে। আল্লাহ যারা দোয়া করেছে, আল্লাহ সকলের কাছে ব্যক্তিকে পরিপূর্ণ করো। আল্লাহ যারা মাদ্রাসা মসজিদে দান করেছে, তাদের কাছে তুমি কবুল করো। আল্লাহ বিশেষ করে টাকা দান করেছে, টাকা পয়সা দান করেছে, ব্যাপার দান করেছে, নানা দান করেছে। আল্লাহ আমাদেরকে তোমার উপর মাহফুজ বানায় দাও, যেন আমরা সর্বত্র জন্মগ্রহণ করেছি। আল্লাহ আমাদের সমস্ত গুণকে মাফ করে দাও। আল্লাহ আমাদের অনেকের আত্মীয় স্বজন অসুস্থ রয়েছে, আল্লাহ তাদেরকে আল্লাহ সুস্থতা দান করো। আল্লাহ অনেকে ঋণগ্রস্ত রয়েছে, তাদের ঋণ পরিশোধ করার ব্যবস্থা তুমি করে দাও। আল্লাহ অনেকে ঋণগ্রস্ত রয়েছে, তাদের ঋণ তুমি হটায় দাও। আল্লাহ তুমি আমাদের দেশের মধ্যে রহমত বর্ষণ করো, বরকত বর্ষণ করো। আল্লাহ বিশেষ করে রহমতের বৃষ্টি তুমি বর্ষণ করো। আল্লাহ বিশেষ করে আমাদের এলাকার অনেক শুরুহীন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া কাদিরাল হায়াত ইয়া শাফিয়াল আমরাদ ইয়া হাল্লাল মুশকিলাত ইয়া মুসাদ্দিবাল আসমাত শাফাহি ইয়া ইলাহি কুল্লা শাফি'in বিহরমতি সাইয়্যিদিল আবরার সাফিল বিফাতিকা ইয়া আযীম। ইয়া আল্লাহ মুসলমানের মানবতা দিয়ে যাকে মারা গিয়েছে, আল্লাহ তার গুনাহকে তুমি ক্ষমা করে দিও। ইয়া আল্লাহ তার কবরকে তুমি দাও। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহ, ঈদের নামাজ সম্পন্ন হয়েছে। আল্লাহর প্রতি লাখো কোটি শুকরিয়া। তা আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা যারা আমার চ্যানেলটিতে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন এবং বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে নতুন ভিডিও বিনা বাধায় আপনার কাছে পৌঁছে যায়। ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।